বাদাম খাবেন বাদাম ভাই এই যে ৩২ বছরের অর্জিত সার্টিফিকেট আজকে ঠুঙ্গা বানায়া এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যে বাদাম বিক্রি করা হচ্ছে। হ্যাঁ, ব্যবসা মানে এছাড়া তো উপায় নাই। সরকার বলে তোমার খালি চাকরি করতে হবে, তোমরা বাদাম বিক্রি করো গা বা ব্যবসা বাণিজ্য করতে পারো, বিক্রি করো। যে ঠুঙ্গার ভিতরে বাদাম নিয়ে আমরা ব্যবসা শুরু করে দিলাম আপনাদের। বা বাদাম খাবেন নাকি? হ্যাঁ, সার্টিফিকেট দিয়ে আমরা বাদাম বিক্রি করতেছি। আমাদের আন্দোলনটা ছিল 35-এ। এটাকে আন্তর্জাতিক মানদণ্ড নিয়ে বয়সটাদের বৃদ্ধি করা হয় সেই ব্যাপারে। কিন্তু ওই যে আমার সহযোদ্ধা বলছে বাসুর উপদেষ্টাদের প্রয়োজনে সরকার চাপে পড়ে আমাদের শিক্ষার্থীদের উপরে 35টা চাপে দেওয়া, সেটাকে আমি প্রতিবাদ হিসেবে কার্জন হলে আমি একটা দুধ দিয়ে গোসল করে সরকারকে আমরা একটা প্রতিবাদ জানিয়েছিলাম। 32টাকে এস্টাবলিশ করছে যেহেতু সরকার আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে, সেটার একটি প্রতিবাদ হিসেবে আমরা দুধ দিয়ে গোসল করে আমরা মনের আক্ষেপ থেকে সে কথাগুলো বলেছিলাম। আপনারা জানেন চাকরিতে প্রবেশের বয়সীমাটি অস্থায়ীভাবে 40 এবং স্থায়ীভাবে 35-এ চতুর্থ দিনের মতো আমাদের এই রাজু ভাস্কর্য পাদদেশে আমাদের অবস্থান কর্মসূচি চলমান রয়েছে। আজকে এই অবস্থান কর্মসূচি চলমান সময়ে আমরা একটা অভিনব প্রতিবাদ দিয়েছি। আপনারা দেখছেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে অর্জিত সার্টিফিকেট 32 বছরের পরে বাস্তবে প্র্যাকটিক্যালি কোনো কাজে লাগে না বিদায় আমরা এই অর্জিত সার্টিফিকেটে 32 পরে যেহেতু কাজে লাগে না, সেই সার্টিফিকেটটি সাধারণত বাসা বাড়িতে উলি পোকা ইউপোকাই খায়। এমন তো অবস্থায় আমরা সেইটারই একটা প্রতিবাদ হিসেবে আমরা সেই অর্জিত সার্টিফিকেটটিকে বাদামের ঠুঙ্গা বানিয়ে আমরা সরকারকে আমরা জানান দিতে চেয়েছি যে 32-এর পরে বাংলাদেশের প্রেক্ষাপটে এই অর্জিত সার্টিফিকেটের কোনো বাস্তবে প্র্যাকটিক্যাল কোনো কাজে লাগে না। এমন তো অবস্থায় আমরা যে দীর্ঘদিন কষ্ট করে টাকা পয়সা খরচ করে আমরা যে একটা স্বপ্নের বীজ বপন করি, যেটার প্রতিফলন হলো সার্টিফিকেট, সেটাকে কেন বাংলাদেশের সরকার আমাদেরকে সুযোগ দেওয়া হবে না? সেটাকে বয়সের ফ্রেমে কেন বেঁধে রাখতে হবে? আমরা চাচ্ছি সরকারের কাছে চাকরিতে প্রবেশের বয়সীমাটি অস্থায়ীভাবে 40 এবং স্থায়ীভাবে 35 করে দিয়ে শিক্ষার্থীরা যে অর্জিত সার্টিফিকেট সেটার জন্য মেধার মাধ্যমে যেন সরকারের চাকরিতে প্রবেশ করতে পারে। আজকের এই অভিনব প্রতিবাদ থেকে আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে জানাই চাকরিতে প্রবেশের বয়সীমাটি দ্রুত সময়ের ভিতরে যদি আমাদের দৃশ্যমান না করা হয়, আমরা আগামীতে আমাদের শিক্ষার্থীরা আমাদের আত্মহত্যা হননমূলক কর্মসূচি আমাদেরকে সামনে নিয়ে আসতে হবে। আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা সরকারই আমাদের সাথে প্রতারণা করেছে। এটা আপনারা সাংবাদিক বাইরে আপনারা মাঠে ছিলেন, আমাদের সহযোগিতা ছিলেন। যে আপনারা দেখেন যখন আওয়ামী লীগ সরকারের আমলে যখন শিক্ষামন্ত্রী একটা ডিও দেওয়া হয় যে চাকরিতে প্রবেশের বয়সীমা সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে 35 এবং মুক্তিযোদ্ধাদের 37, তাহলে একটা সরকারের শিক্ষামন্ত্রী যখন ডিও দেওয়া হয় সেটাকে যখন দেশের প্রধান সেটাকে প্রত্যাখ্যান করে আমাদের শিক্ষার্থীদেরকে আবারও সে মৃত্যুর দিকে ঠেলে দেয়। অন্তর্বর্তী সরকার আসলো, আমরা আন্দোলন লড়াই সংগ্রাম করলাম, তখনও আমাদের মুহিত কমিশন 35-37-এর সুপারিশ করা হলো, আবারও শিক্ষার্থীদেরকে 32 ঠেলে দেওয়া হলো। আমরা বারবার প্রতারিত হয়েছি ভাই প্রত্যেকটা সরকারের কাছে। আমাদের এই শিক্ষার্থীদেরকে ব্যবহার করে তারা আজকে মসনদে বসেছে, অথচ ওই মসনদে বসার সাথে সাথে তারা আমাদের এই শিক্ষার্থীদেরকে আবার প্রতারণা করা শুরু করে দেয়। আমরা আসলে সবসময় সরকার পরিবর্তন হয় কিন্তু শিক্ষার্থীদের ভাগ্যের আজ পর্যন্ত কোনো পরিবর্তন হয় নাই ভাই। এটা আমার কথা না, আপনার রাজপথে দেখেন লক্ষ লক্ষ তরুণ শিক্ষার্থীদের মুখের দিকে তাকিয়ে দেখেন, প্রত্যেকটা শিক্ষার্থীদের তারা বঞ্চিত হয়েছে এবং আমাদেরকে ব্যবহার করে তারা কিন্তু মসনদে বসে রয়েছে। সুতরাং আমি মনে করি এটার যাতে পুনরাবৃত্তি বর্তমান সরকারের কাছে আমরা প্রত্যাশা করি, যে পুনরাবৃত্তি না ঘটে। আমরা আশা করব আমাদের এই শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সরকার যেন একটা সঠিক সিদ্ধান্ত নেয়, বয়সসীমা বৃদ্ধির বিষয়টিকে যৌক্তিক সংস্কার করে আমাদেরকে যেন রাজপথ থেকে পড়াটা ফিরে নেওয়া হয়। বর্তমান সরকার আমরা যখন আন্দোলন করেছি আপনারা দেখছেন মির্জা ফখরুল ইসলাম স্যার থেকে আরম্ভ করে বর্তমান প্রধানমন্ত্রী তিনি নিজেও বলেছেন তিনি যদি সরকার ক্ষমতায় আসে তাহলে তারা চাকরি প্রবেশের বয়সসীমাটি বৃদ্ধি করবে। আমরা সেটাই আবার আশার আলো দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যে আমরা মন্ত্রী মহোদয়ের সাথে মিটিং করেছি, কথা বলেছি। তারা যেহেতু আমাদের বিষয়টিকে আশ্বস্ত করেছে, আমরা সেটা দ্রুত দৃশ্যমান করে শিক্ষার্থীদের বাদামের ঠুঙ্গা সার্টিফিকেটে বাদামের ঠুঙ্গা বিক্রি যাতে না করতে হয় এবং রাজপথে আত্মহত্যা যাতে না দিতে হয়, সেটা থেকে বাঁচার আকুতি নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি।